নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের 5টি শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে একটি উপন্যাস নিয়ে আলোচনা করব। সেটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি নিয়ে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা অনেকেই পড়েছো, যারা পড়োনি মূলত আমার ভিডিওটা আজকে তাদের জন্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এর আগে আমি আলোচনা করেছি, তাও আমি ওনার সম্পর্কে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। পুতুল নাচের ইতিকথা নামটা শুনে আমরা কিছুটা আঁচ করতে পারছি যে এখানে কোনো পুতুল নাচকে বা পুতুল নাচ দেখানো হয়েছে, কিন্তু একদমই নয়। এখানে পুতুল নাচের কোনো অস্তিত্বই নেই। এখানে মানুষই নিয়তির হাতের পুতুল। নিয়তি কিভাবে মানুষকে পুতুল নাচের মতো ঘোরাচ্ছে সেটাই এই উপন্যাসের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই উপন্যাসটা মূলত একটি গ্রাম কেন্দ্রিক। গ্রামে বসবাসকারী অনেক পরিবার এবং তাদের পরস্পরের সাথে পরস্পরের যে যোগাযোগ, সেটাই উপন্যাসে মুখ্য ভূমিকা পালন করেছে। এখানে নায়ক হিসেবে যার ভূমিকা আমরা বেশি দেখতে পাই সে হলো শশী ডাক্তার। উপন্যাসটা শুরুতেই দেখানো হয় যে শশী ডাক্তার কলকাতা থেকে ডাক্তারি পড়ে যখন তার গাওদিয়া গ্রামে ঢুকছে, তখন সে একটা মৃত্যু বার্তা নিয়ে ঢুকছে। অর্থাৎ সে যখন গ্রামে প্রবেশ করছে তখনই সে দেখছে হারু ঘোষ বজ্রবিদ্যুতে আঘাতে সে মারা গেছে এবং গাছের গোড়ায় সে দাঁড়িয়ে আছে। সেই বার্তাটা নিয়ে সে গ্রামে ঢুকলো। অন্যদিকে দেখানো হয় হারুর মেয়ে মতি ভীষণই অসুস্থ জ্বরে, এবং শশীর বন্ধু পরাণের বউ কুসুম একটু শশীকে পছন্দ করে। শশীর স্বভাব, শশীর ডাক্তারিপনা কুসুমের বেশ ভালো লাগে। মতি অসুস্থতা থাকার কারণে শশী মতিকে দেখতে আসে, কিন্তু কুসুম নানা ছলাকলায় শশীর সাথে কথা বলতে চেষ্টা করে আড়ালে আবডালে। এছাড়াও আরও অনেক চরিত্র এখানে খুব ভালো করে দেখানো হয়। যেমন দেখানো হয় সেন দিদি, শশীর বাবা, বিশেষ করে গোপাল, যে তার অর্থ সম্পত্তি নিয়ে খুবই গর্ববোধ করে এবং অর্থ সম্পত্তি নিয়েই সে তার জীবন কাটাতে চায়। অন্যদিকে দেখানো হয় যে যামিনী কবিরাজ এবং সেন দিদি, যামিনী কবিরাজের স্ত্রী সেন দিদি, অনেকটা বয়সের ডিফারেন্স। সেন দিদির সাথে গোপাল অর্থাৎ শশীর বাবার একটা অবৈধ সম্পর্ক দেখানো হয়। অন্যদিকে আছে যাদব পণ্ডিত এবং পাগলা দিদি। যাদব পণ্ডিতও সেই গ্রামের একজন পণ্ডিত। সে সূর্যবিদ্যা অর্থাৎ সে ডাক্তারি বিষয় বোঝে না, চিকিৎসা আধুনিক পদ্ধতি সে বোঝে না, সে সূর্যবিদ্যাকে বিশ্বাস করে এবং সে সূর্যবিদ্যা নিয়েই শশী ডাক্তারকে বিভিন্ন রকম চলাকলায় বোঝানোর চেষ্টা করে যে মানুষের মৃত্যুর সময় নির্ধারণ বা মানুষ কবে মারা যাবে সেইটা সে নির্ধারণ করতে পারে। এবং শশীকে সে সূর্যবিদ্যার বিভিন্ন রকম কথাও বলতে থাকে, কিন্তু শশী তার কথা বুঝলেও সূর্যবিদ্যা ব্যাপারটাকে হাস্যকর মনে করলেও কিন্তু শশী মুখ বুঝে সেগুলো সমস্ত কিছু শোনে। এবং পাগলা দিদি তার বউ, যাদব পণ্ডিতের বউ। যাদব পণ্ডিত শশীকে এমনি একটা উপহাস করে, মানে এমনি একভাবে বলেছিল যে রথের দিন আমি মারা যাব। সেই কথাটা শশী গিয়ে বলেছিল কুসুমকে এবং সেটা সারা গ্রামে ছড়িয়ে গেছিল এবং যাদব পণ্ডিতকে রথের দিনই আফিং খেয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। যাদব পণ্ডিত চাইলেই হয়তো চলে যেতে পারতো গ্রাম ছেড়ে, কিন্তু সে যায়নি। সে মানুষের মধ্যে তার অন্ধবিশ্বাসের অস্তিত্বটাকে ফুটিয়ে তুলতে চেয়েছিল, সেই জন্য সে রথের দিনই আফিংকে মৃত্যুবরণ করেছিল। শশী এই অনেক বিষয়, গ্রামের প্রত্যেকটা মানুষের বিষয়ে কিন্তু প্রত্যক্ষ করেছে একমাত্র শশী। অন্যদিকে দেখানো হয় কলকাতার বন্ধু শশীর কলকাতা বন্ধু কুমুদ যাত্রা দলে যোগ দিয়েছে এবং তাদের গাওদিয়া গ্রামে সে যাত্রা করতে এসে কুমুদকে দেখে কুমুদের যাত্রার অভিনয় দেখে মতি কুমুদের প্রতি একটা আসক্ত হয়ে যায়। তো মতির কুমুদকে ভালো লাগে। তো মতি বিভিন্ন ছলাকলায় শশীর থেকে কুমুদের বিষয় জানতে চেষ্টা করে এবং জোর করে তার দাদা পরাণকে কলকাতায় নিয়ে যেতে হবে। শশী, কুমুদ, কুসুম, মতি ওরা প্রত্যেকেই কলকাতায় যায়, কিন্তু কুমুদের খোঁজ মতি পায় না। কুমুদ তো কলকাতায় চলে গেছিল যাত্রা শেষ করে। মতি, পরাণ, কুসুম আর শশী, এরা চারজনা কলকাতা যায়। মতি জোর করায় পরাণ বাধ্য হয় তার বোনকে কলকাতায় নিয়ে যেতে, কিন্তু সেখানে গিয়ে মতি কুমুদের কোনো অস্তিত্বের কথা জানতে পারে না। সে বারবারই চেষ্টা করে শশীর সাথে কি কুমুদ দেখা করেছে, শশী তো তার খুব ভালো বন্ধু, কিন্তু শশী সেখানে গিয়ে তার নিজের বোন ইন্দুকে বাঁচায় এবং অর্থাৎ বিন্দুর স্ত্রী হাজবেন্ড যে ছিল নন্দলালের দ্বারা বিন্দু বিভিন্ন রকমভাবে অসম্মানিত হতো এবং অপমানিত হতো এবং রক্ষিতার মতো সেখানে ছিল। তাই জোর করে শশী তাকে তার গাওদিয়া গ্রামে কলকাতা থেকে নিয়ে আসে। অন্যদিকে দেখানো হয় হঠাৎ করে একদিন কুমুদের আবির্ভাব গাওদিয়া গ্রামে। সে শশীকে বলে যে সে মতিকে বিয়ে করবে এবং সে মতিকে বিয়ে করার জন্য আগ্রহী হয়ে যায়। মতিও যথারীতি বিয়ে করে ফেলে কুমুদকে।
এইভাবে অনেক চরিত্র খুব সুন্দরভাবে মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসে বিশ্লেষণ করেছে। শুধুমাত্র চরিত্র নয়, চরিত্রের মাধ্যমে এক একটা মানুষের মনের যে ভাব সেগুলো খুব সুন্দরভাবে মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসে তুলে ধরেছেন, এবং তাদের প্রত্যেকের জীবনে যে আলাদা আলাদা ঘটনা, সেই ঘটনাগুলো খুব সুন্দরভাবে এই উপন্যাসে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা উপন্যাসে তুলে ধরেছেন। শশী যে কেবল একজন ডাক্তার তাই নয়, শশী কিন্তু এই গ্রামে প্রত্যেকটা মানুষের জীবনের অস্তিত্বকে পরখ করেছে, অর্থাৎ চোখে দেখেছে এবং কানে শুনেছে। শশী কিন্তু সব কিছুর সাক্ষী। এছাড়াও আরও ছোটোখাটো অনেক ঘটনাই এই উপন্যাসের মধ্যে লক্ষ্য করি আমরা। সে সব কিছু জানতে হলে তো উপন্যাসটা পড়তে হবে। আশা করি উপন্যাসটা পড়ে তোমাদের খুব ভীষণ ভালো লাগবে, কারণ উপন্যাসটা একটু অন্যরকম। এই যে গ্রামের চিত্র দেখানো হচ্ছে, গ্রামের চিত্র কিন্তু একঘেয়ে নয়, গ্রামের চিত্রের মধ্যেও সেই ঋতু পরিবর্তন এবং সেই প্রত্যেকটা ঋতুতে মানুষের অস্তিত্ব কেমন, বা সেই প্রত্যেকটা ঋতু মানুষ কীভাবে অনুভব করে, এবং প্রত্যেকের জীবনে যে আলাদা আলাদা একটা ঘটনা আছে, সেগুলো সমস্ত কিছু উপন্যাসে বিস্তারিতভাবে আলোচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তাই আমার আশা প্রত্যেকেই মানিক বন্দ্যোপাধ্যায় লেখা পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা পড়বে, এবং পড়লেই বুঝতে পারবে যে মানুষ কীভাবে নিয়তির হাতের পুতুল, নিয়তি কীভাবে মানুষকে নিজের হাতে পুতুলের মতো করে নাচাচ্ছে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।